যেটা হোয়াইট পেপার মাত্র, এটা জাস্ট একটা গভর্নমেন্টের প্রপোজাল। এটা আমরা যেমন বাজারে যাই, বাজার মানে সদাই করার জন্য যে লিস্ট করি, সেটা একটা লিস্টের মতো। না না, অফকোর্স আপনার ধরেন আজকে থেকে সে ফর এক্সাম্পল আমি যদি বলি যে 1st of January 2026 থেকে এই আইনগুলো কার্যকর হবে, সো এর আগে যারা এসেছে তারা কিন্তু আগের নিয়মেই চলবে। তারা যদি 5 বছরের সেটেলমেন্ট রুটে ছিল, তারা ওই রুটেই থাকবে। Stonebridge Legal Solutions Limited, your trusted immigration partner. যে প্রস্তাবনাটি এসেছে, এই প্রস্তাবনাটা কবে থেকে কার্যকর হবে এমন কোনো সম্ভাব্য তারিখ কি আসলে বলা যায়? ধন্যবাদ ইরাদ, আপনি সুন্দর প্রশ্ন করেছেন। এটা সম্ভাব্য তারিখ আসলে বলা সম্ভব না স্পেসিফিক করে, কারণ হচ্ছে আমি আগেই বলেছি যে এটা হোয়াইট পেপার মাত্র, এটা জাস্ট একটা গভর্নমেন্টের প্রপোজাল। এটা আমরা যেমন বাজারে যাই, বাজার মানে সদাই করার জন্য যে লিস্ট করি, সেটা একটা লিস্টের মতো। কিন্তু আমি বাজারে গিয়ে কি পাবো, কি আছে, হ্যাঁ, সেটা কবে আনবো, কবে রান্না করবে, আই ডোন্ট নো। বাট এটা আমি যেটা সিম্পল যদি আপনাকে সহজ ভাষায় বলি, এটা হচ্ছে একটা প্রপোজাল মাত্র। এই প্রপোজালটা আপনার গভর্নমেন্ট অনেক আপনার যে বডি আছে তাদের সাথে কনসাল্ট করবে, কনসালটেশন করার পর এটা আইন করার জন্য পার্লামেন্টে পেশ করবে। পার্লামেন্টে পেশ করার পর যে স্টেজেস গুলো আছে, প্রথমে আপনার হাউস অফ কমন্স, তারপর হাউস অফ লর্ডস, তারপর রয়্যাল অ্যাসেন্টের মাধ্যমে আইন হওয়ার পর তার একটা ইফেক্টিভ যে ডেট, সেটা আইনের মধ্যেই রাখবে। সো এটা এত সহজে বা খুব শীঘ্রই এটা হচ্ছে না। ডেফিনেটলি ইট উইল টেক সাম টাইম, কারণ এটা অনেক বিস্তারিত আলোচনা হবে, আর্গুমেন্ট হবে এটার পক্ষে বিপক্ষে। সো এত তাড়াতাড়ি আপনাদের ভয়ের কিছু নাই, এটা সময় লাগবে। ধন্যবাদ আপনার প্রশ্ন। এবং আরেকটি সম্পূরক প্রশ্ন, যে যারা ইতিমধ্যে পুরনো নিয়মে এখানে আছেন, সেই নিয়মটি তো তাহলে কার্যকর থাকবে নতুন করে এই নিয়মগুলো মানে কার্যকর না হওয়া পর্যন্ত? জি, না না, অফকোর্স আপনার ধরেন আজকে থেকে সে ফর এক্সাম্পল আমি যদি বলি যে 1st of January 2026 থেকে এই আইনগুলো কার্যকর হবে, সো এর আগে যারা এসেছে তারা কিন্তু আগের নিয়মেই চলবে। তারা যদি 5 বছরের সেটেলমেন্ট রুটে ছিল, তারা ওই রুটেই থাকবে। সো এটা হবে যারা পরবর্তীতে আসবে, এই আইন ইফেক্টিভ হওয়ার পর তাদের জন্যই কার্যকর হবে।